কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই পাঁচটা হয়েছে ইসলামের স্তম্ভ। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আপনি দেখুন, প্রত্যেকটা মুসলমানের উপরে আল্লাহ হজ ফরজ করে দিয়েছে। এখন আমাদের দেশের আলেম ওলামারা বলে যে উপযুক্ত হলে, মানে আপনার টাকা হলে আপনি হজ করতে যাবেন। আল্লাহ যে পৃথিবীটা সৃষ্টি করেছে, একবার কি ভেবে দেখেছেন? সৌদি আরবের আল্লাহ কি আরেকজন, ইন্ডিয়ার আল্লাহ কি আরেকজন, বাংলাদেশের আল্লাহ কি আরেকজন, ইরাকের আল্লাহ কি আরেকজন, নাকি পাকিস্তানের আল্লাহ আরেকজন? তামাম সৃষ্টি জগতের আল্লাহ একজন। এখন আমাদেরকে, আমার মন চায় আমি আকাশ দিয়ে উড়াল দিয়ে চলে যাব, মক্কা মদিনা জিয়ারত করব, কিন্তু আমার টাকা নিয়ে আমি যেতে পারি না। কিন্তু এটার জন্য দায় আমার দেশের সরকার এবং সৌদি সরকার। সৌদি সরকার সবচেয়ে বেশি দায়ী, কারণ তার দেশে মক্কা মদিনা, এটা তার সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ মক্কা মদিনা সেখানে দিয়েছে। তামাম পৃথিবীর মানুষ মক্কা মদিনা তওয়াফ করতে যাবে, মদিনা শরীফ জিয়ারত করতে যাবে, মক্কাকে তওয়াফ করতে যাবে, হজ করবে, কোরবানি দেবে। এটা থাকা দরকার ছিল নিঃস্বার্থভাবে। কেউ যদি হজ করতে যেতে চায়, তাকে সুন্দর মতো যাওয়ার একটা সুব্যবস্থা করে দেওয়ার দরকার ছিল দোনো দেশের সরকারের। সৌদি সরকার ভিসা দিয়ে টাকা কামাবে, ব্যবসা। হজ ফরজ, সৌদির সরকারও জানে সে আরেকজনের ফরজ হজের থেকে সে করতেছে ব্যবসা, একটা ভিসা, একটা কাগজ দিয়ে। আর আমাদের দেশে এমন সিস্টেম, প্রত্যেকটা বছরেই বিমান ভাড়া বেড়ে যায় হজের সময়। হজ যাত্রীরা যখন যাবে তখন টিকিটের দাম বেড়ে যায়, ব্যবসা হিসাবে নিয়েছে। কিন্তু এই তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার জন্যে আমার মতো কোটি কোটি ইমানদার মুসলমান হজ করতে যাইতে পারতেছে না, তোমাদের ব্যবসার জন্য, তোমাদের লাভের জন্য, তোমাদের মুনাফার জন্য। ব্যবসা করার জন্য আল্লাহ অনেক কর্ম দিয়েছে, অনেক ব্যবসা দিয়েছে। তোমরা কেন হজটাকে ব্যবসা হিসাবে বেছে নিলে? কেন তোমরা আল্লাহর দেওয়া বিধান হজ, সে হজের উপরে তোমরা কেন ব্যবসা শুরু করে দিলে? আজকে তোমরা ব্যবসা শুরু করে দিয়ে আমাদের মতো অনেক ইমানদার মুসলমান হজ করতে যাইতে পারে না। আজকে যদি সৌদি হজ করতে যাওয়ার জন্য যদি এত পারমিশন না লাগতো, সৌদির ভিসা না লাগতো, শুধু টিকিটটা কেটে মানুষ চলে যেত হজ করার জন্য। সৌদির সরকার নিজের ব্যবসার জন্য ভিসার সিস্টেম চালু করেছে, এমনভাবে সারা বিশ্বেই। কারণ পৃথিবীটা কিন্তু আলাদা কারণ নয়, তামাম সৃষ্টি জগতের আল্লাহ একজন, আল্লাহ রাব্বুল আলামিন, তামাম সৃষ্টি জগতের নবী, নবী রাহমাতুল লিল আলামিন। আমরা সেই নবীর উম্মত হয়েও আজকে হজ করতে যাইতে পারতেছি না দুই দেশের ব্যবসার কারণে। সৌদির সরকারও ব্যবসা খুলে বইছে, হজ যাত্রীদের থেকে ব্যবসা করবে, দান্দা করবে। আমাদের দেশের সরকারও সেম অবস্থা। কিন্তু আজকে দেখুন, আমাদের মন চায় হজ করতে যাইতে, কিন্তু সে তৌফিক আমাদের নাই, সে পরিমাণ টাকা নাই, কারণ আমরা যাইতে পারি না। আজকে যদি দুই দেশে ব্যবসা হিসাবে হজটাকে না নিত, যে হজ করতে যাবে ওই সরকার আনন্দের সাথে ভিসাটা ফ্রি দেওয়ার কথা ছিল। ভিসা ব্যয় করতে কি সৌদি টাকা লাগে? সৌদির সরকার একটা পারমিশন দিয়ে একটা কাগজ দিয়ে দিল, আর আমরা এই দেশ থেকে টিকিটটা কেটে চলে যেতাম। কিন্তু আজকে সৌদি সরকার ব্যবসার জন্য অনেক টাকা নিয়ে ভিসা দেয়, যে কারণে আজকে একটা হজ করতে গেলে 6-7 লাখ টাকা লেগে যায়। 6-7 লাখ টাকা কয়জনের আছে? হ্যাঁ, কিছু মানুষের আছে হাজার হাজার কোটি টাকা, কিন্তু আমার মতো গরিবের 6 লাখ কেন? আমাকে যদি বলে যে একসাথে 2 লাখ টাকা একসাথে করো, আমার অনেক কষ্ট হয়ে যাবে, কারণ আমার অনেক ঋণ করতে হবে, তারপর আমি পারবো না। তো এই যে বিষয়গুলি আল্লাহর দেওয়া বিধানের উপরে, হজের উপরে দুই দেশে মিলে ব্যবসা করতেছে। আজকে সৌদি যদি এই হজটাকে ব্যবসা হিসাবে না নিত, তাহলে আমার মতো ইমানদার মুসলমানরা হজ করতে যাইতে পারত, সাহস করত। কিন্তু এখন তো আমরা সাহসও করতে পারি না যে আমি হজ করতে যাব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। আল্লাহ এমন একজন সৌদির সরকার
আল্লাহ যেন নিয়োগ করে, যেন কোনো একদিন এরকম হজের থেকে যেন ব্যবসা না করে, হজযাত্রীকে দিয়ে যেন ব্যবসা না করে। কারণ হজযাত্রী এমন একটা যাত্রী যেটা আল্লাহর ঘরের যাত্রী, সে আল্লাহর ঘরের যাত্রীর থেকে যেন ব্যবসা না করে। আল্লাহ যেন ওই রকম সরকার আমাদের মাঝে আসে, আমরা এই কামনা করি। বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে এরকম একজন সরকার আসুক যেন হজকে নিয়ে ব্যবসা না করে। এটা আল্লাহর হুকুম, আল্লাহর ঘরে যাবে, পারলে আপনি সহযোগিতা করে তাকে পাঠান। আরে আমার যদি সেই ক্ষমতা থাকতো, আমি তাকে সহযোগিতা করে পাঠাইতাম আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। কিন্তু রাষ্ট্র ব্যবস্থা এমন হয়ে গেছে, হজ করতে যাওয়া এখন অনেক কঠিন হয়েছে। সহজ কাজটাকে কঠিন করে ফেলেছে শুধুমাত্র ব্যবসার জন্য। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন।